মর্নিং, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন নাকি আনন্দ নাকি বয়ে নিয়ে আসে, কিন্তু আজকে আমার মনটা খুবই খারাপ। আর কেন খারাপ সেটাই শেয়ার করতেছি। কারণ আগে একটু বসে নিই। কারণ হচ্ছে যে আমি 2.5 মাস থেকে অনেক অসুস্থ, পা ভেঙে পড়ে আছি রুমে। মানে রুম থেকে বেরোতে পারিনি, কোথাও বেরোনো যাবে না, বেরোতে পারিনি, রুমে আসি। তো এখন সমস্যা হচ্ছে যে আব্বু কোরবানির জন্য ছাগল বলো বা খাসি বলো, যেটাই বলো, সেটা হচ্ছে আব্বু মানে কিনে নিয়ে আসছে কালকে। তো যখন নিয়ে আসে তখন আমি তার সাথে বেশি সময় দেই, এটা খাওয়াই সেটা খাওয়াই, তার সাথে আমি কত আনন্দ করি। ছাগল ফার্স্টে কিনে নিয়ে আসে ছাদে নিয়ে যাই। আর আমি তো সেকেন্ড ফ্লোরে থাকি, থার্ড ফ্লোরে আম্মুরা থাকে, তো আম্মুদের দরজার সামনে হচ্ছে ছাগলকে রাখা হয় রাতের বেলায়। এখন সেটাই করছে, আমি তো আমার জায়গায় আসি, এখন ছাগল তো ওখানে আছে, তা আমি তো আর দেখতে পাইনি। আর একটা মন খারাপের কথা হচ্ছে যে প্রত্যেক কোরবানিতে আব্বু 2টা করে ছাগল কোরবানি দেয়। মানে আমাদের গরুর মাংস খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া একেবারে নিষেধ। আব্বু আম্মু কখনোই গরুর মাংস ফ্রিজে উঠায় না। তারপরে আগে যখন খাইতো তখন গরু দিত, কিন্তু এখন আর গরু দেয় না। সারা জীবনই দেখে আসছি যে ছাগল দেয়, 2টা করে দেয়। তো এবার হয়ে গেছে সমস্যা কি, যে ডিসেম্বরের দিকে, জানুয়ারির দিকে আমি অসুস্থ ছিলাম, আম্মু ছিল, চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই গিয়ে ওইখানে আম্মু 2টা অপারেশন হয়েছে, অনেক টাকা ব্যয় হয়েছে। মানে একটা অপারেশন 2.5 লাখ টাকা লেগে গেছে, আরেকটা তো লেগে গেছে প্রায় মেলা টাকা। আমার ট্রিটমেন্ট, আম্মুর আরও অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। তারপরে ভিসা, পাসপোর্ট, এগুলার মানে পাসপোর্ট তো ছিল, ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল আগে থেকেই, তো ভিসা করতে ঝামেলা, ব্যয় হয়েছে। প্রায় আব্বু গুনে রেখেছে যে 7.5 লাখ টাকা ইন্ডিয়ার, আর পাসপোর্ট, ভিসা সব কিছু দিয়ে 10 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। বাংলাদেশে এসেছি ঈদুল ফিতরের 87 রাতে বিমানে এসে ঢাকা হয়ে প্রাইভেটে এসছি, রাজশাহীতে পৌঁছাইছি হচ্ছে ভোর মানে 4টা 5টার দিকে এরকম হবে, দিয়ে পৌঁছাইছি। এখন পৌঁছালাম, ভালো কথা, সেইটাও ভালো গেল না, ভালো কাটলো না। তার ঈদের 2 দিন পরে আমি একটু বাইরে গেলাম, তখন আমি পড়ে গিয়ে পা ভেঙে গেল, দিয়ে এই পর্যন্ত আমি অসুস্থ। তো এই ঈদটাও আমার এভাবেই গেল, কষ্ট করে। এখন বেশি সমস্যা হচ্ছে যে আব্বুর ওখানে ব্যয় হয়ে গেছে। রাজশাহীতে আসার পরে আমাদের ওই বাসায় কিছু কাজ ছিল, সে কাজগুলো করছে, তাই ব্যয় হয়েছে। আমাদের এই বাসাতে রিজার্ভ ট্যাঙ্কি, তারপরে বিদ্যুতের লাইন, অনেক কিছুর হচ্ছে প্রবলেম হয়েছিল, সেগুলো আবার ঠিক করলো। এদিকে আমি আবার ওই যে পা ভেঙে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তা আমার আবার অনেক কিছু টাকা ব্যয় হলো। সব কিছু মিলাইয়ে আব্বু আবার জাস্ট একটা ছাগল কিনেছে, একটা কোরবানি দিবে। তো এটার জন্য বেশি মন খারাপ যে আব্বু প্রতিবার 2টা করে দেয়, কিন্তু এবার আর 2টা দিতে পারলো না, মানে একটা দিবে সেটা। তো কোরবানি যা নিয়াত যেটা, সেটা কোনো কথা না। এখন পর্যন্ত আমি দেখিনি। এখন আমি যদি আমার গেটের কাছ থেকে সারা দিয়ে ডাকি, সিঁড়িতে আছে, চিল্লাচিল্লি করবে। আর আরেকটা কথা হচ্ছে কি, যে আমার আব্বু হচ্ছে নামাজে চলে যায়, আমার আব্বু হচ্ছে লোকজনকে ঠিক করে রেখে যায় জবাই করার জন্য। তখন তারা যখন তখন চলে আসে, এসে জবাই করে তারা সব কিছু ঠিকঠাক করে রাখে, এর মধ্যে আব্বু চলে আসে, তারপর একসাথে সবাই মিলে সব কিছু করে। আমি এখন দরজার কাছ থেকে ডাকবো, দেখি কি করে, দেখা যাক।